ঢাকা শ্যামবাজার থেকে আজকে নতুন পুরাতন পেঁয়াজের পাইকারি বাজার এবং আদা রসুনের দরদাম কেমন হচ্ছে আমরা জানিয়ে দিব। রয়েছে মেসাস নিউ ভাই ট্রেডার্সে। প্রিয় দর্শক, আজকের এই বাজারে কত করে কিংবা কত টাকা মূল্য দিয়ে বিক্রি চলছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। এদিকে রয়েছেন আমাদের সঙ্গে ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ব্যবসার সাথে দীর্ঘদিন আপনারা জড়িত আছেন এবং আমরা সবার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের বাজারে আসলে এলসির বিষয় নিয়ে, যে এলসির বিষয়টি আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন এলসির বাজার দিয়ে এতটা বেশি? এলসি তো আমাদের মার্কেটে এখনো আসে না, এক দুই গাড়ি আসছে। এলসি যেভাবে কোটা করা একটা হলো দিছে ইনপুট পারমিশন, এটার জন্য অ্যাভেলেবল মাল আনতে পারতেছে না। আর যে সমস্ত ইনপুটার এই আইপি গুলা পাইছে, এরা তো পেঁয়াজের ব্যবসা করে না, এরা করে কেউ পাথর, কেউ অন্য ব্যবসায়ী। পেঁয়াজের অরিজিনাল যারা ইনপুটার, এরা 90% ইনপুটার আইপি পায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তার মানে এই আমি নিজেও ইনপুটার, আমিও আইপি পাই নাই। এমনিতে আমি যে আমরা সব সময় মাল আনি, কিন্তু আমরা আইপি পাই না। কিন্তু কিভাবে মাল আনবো? জি জি জি, বাণিজ্য সচিবের সাথে কথা হয়েছে আপনাদের? আমাদের সাথে কথা হয়েছে, কিন্তু এরা বলে আমরা লিমিট করছি 50 জন, কিন্তু আমরা তো পাই না। লিমিট কার সঙ্গে কে করছে আমরা এটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটার ভিতরে সিন্ডিকেট ঢুকে গেছে আর কি মনে হয়। সিন্ডিকেট কি আছে না আছে এটা আমি বলতে পারবো না, আমরা পাচ্ছি না এটা জানি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি তো শুনেছি যে আপনারা যারা পুরাতন ইম্পোর্টার অনেক নাকি চেষ্টা করেছিল যে আসলে যখনই পারমিশন দিবে তখন আনার জন্য, কিন্তু হঠাৎ আপনাদের গ্যাপ পড়ে গেল, আপনারা পান নাই। আমরা তো পাই না, এখনো আমাদের অ্যাপ্লিকেশন করা আছে, আমরা কেন পাই না? জি আমরা জি। 10টা 30 সেকেন্ডে দেখলেও ফুল, 50 জন ফুল। আমরা যখন আইডি কম্পিউটারে ঢুকি, 10টা থেকে শুরু, 10টা বাজার 30 সেকেন্ড বেশি হইলেও বলে নাই ফুল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিভাবে নিব? বুঝতে পারছি বুঝতে পারছি। দেশি পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? দেশি পেঁয়াজের আমদানি আজকে অনেক আমদানি, আচ্ছা। এখনো নতুন পেঁয়াজ গড়বড় আছে। আর হচ্ছে যে এই যে আহ, এই যে আমরা সবার আগে যদি আদা রসুনের এটা বিষয়টা জানি। কেরালা আদার দাম কম, 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আদাতে নাকি লস খাচ্ছে ইম্পোর্টাররা? অনেক লস, 20 টাকা কেজি লস। আচ্ছা 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 আচ্ছা। আর চিরাতে কি লস হচ্ছে না লাভ হচ্ছে? চায়না আদা 130 টাকা বর্তা, 100 টাকা বিক্রি হচ্ছে। 105 টাকা, 100 টাকা। আচ্ছা, 105 টাকা 100 টাকা বিক্রি চলছে, 30 টাকা বর্তা। 130 টাকা পড়তা। তার মানে বাজার তো অনেক নিচে দাঁড়িয়ে গেছে। ইনপোর্টারদের আদা রসুনের মধ্যে সম্পূর্ণ লস। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আর একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। যেমন মুড়ি কাটা পেঁয়াজ, এই মুড়ি কাটা পেঁয়াজ এইবারে এই কমে কৃষকরা কি এইবারে করছেন? এই কমে, এটার কিছু কারণ আছে। কারণ হইলো, আমাদের দেশে পুরাতন পেঁয়াজ মিনিমাম 300 ট্রাক লাগে, 15 টনের ট্রাক। 300 টন, 300 গাড়ি পেঁয়াজ লাগে প্রতিদিন। প্রায় 5,000 থেকে 6,000 টন পেঁয়াজ লাগে। তখন নতুনটা মাত্র শুরু হয়েছে, আর পুরাতনটা প্রায় শেষের দিকে। 80% পুরাতন পেঁয়াজ শেষ। এই সময় একটু 2-4-5 দিন একটু সহ্য করতে হয় সবাইরে। 5-10 টাকা কমবে বাড়বে এরকম হবে। যখন আর 10 দিন পরে সারা বাংলাদেশে পেঁয়াজ, যখন নতুন পেঁয়াজ লাগবে, অ্যাভেলেবল থাকবে, তখন ডেলি 400-500 গাড়ি করে নতুন পেঁয়াজ উঠবে। তখন তো আর কোনো পেঁয়াজের কোনো সংকট থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো, যখন বাজারে 120 টাকা মুড়ি কাটা, তখনই কিন্তু এলসির গুঞ্জন উঠে গেছে এবং শিরোনামে সংবাদে সবাই দেখতে পেয়েছে। তখনই বাজারটা কমতে কমতে 80 85, 60 তারপর টাকা চলে আসছিল, 60-65 টাকা। প্রথম আমি দিন, একদিন বলছি 60-65 জি টাকা জি বিক্রি জি, হয়েছে, 70 টাকা উপরে। প্রথম দিন 80 টাকা আসছিল, তারপরের দিন 60 টাকা থেকে 60-65। 65 টাকা আসছিল বাজার। হ্যাঁ, এরপরে এখন এলসি ঢোকার পরে এখন আমার বাজার কিভাবে 110 105 আমরা টাকা হয়? এটা বলতে পারবো না। এলসি যদি 105 টাকা, মানুষের ভিতরে একটা, আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে একটা ঝোঁক থাকে। যেমন এলসি পেঁয়াজ যদি 105 টাকা পোর্টের মধ্যে বিক্রি হয়, তাহলে আমাদের দেশি পেঁয়াজটা কত যাবে? মানুষ চিন্তা করে এলসি 120 টাকা, 10 টাকা, তো দেশি পেঁয়াজের দাম আর কমবে না। এই জন্য বাজারটা নিয়ন্ত্রণ। এলসি যদি 1 কেজিও না আসতো, পেঁয়াজের বাজার এর বেশি হইতো না। এটা আমি একদম শিওর বলতে পারি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানুষ, আমাদের দেশে বাঙালি তো আমরা, আমাদের অনেক হলো হিসাব নিকাশ করে, সবাই হিসাব করে। 1 কেজি কিনে সেও হিসাব করে। বুঝতে এলসি যদি 120 টাকা হয়, দেশি পেঁয়াজ 100 টাকা, তো আর বেশি না তো। বেশি না।
কিন্তু কথা তো ছিল বাজার কমানোর জন্য, তাই না? বাজার কমার জন্য এলসি দিয়েছে, কিন্তু এলসি তো সঠিক জায়গায় পড়ে নাই। আচ্ছা আচ্ছা, মূল পয়েন্ট হচ্ছে এইটা। সঠিক সঠিক ইনপুটারের হাতে পড়ে নাই এটা। আচ্ছা, সেই জন্যই হচ্ছে যে বাজারের এই অবস্থা। আচ্ছা, দু একদিন পরে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? আর মুড়ি কাটা কত করে চলছে? মুড়ি কাটা নিচে 85, উপরে 95। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যেটা 100 কাঠি টাকাও কাঠি, আছে। হ্যাঁ, কাঠি কত চলছে? মুড়ি কাটার কাঠি কাঠি। কাঠি পেঁয়াজ নাই, কাঠি পেঁয়াজের কোনো দাম নাই, ওগুলো 50-60 টাকা। আচ্ছা আচ্ছা, এবং এই যে বড় পেঁয়াজ এটা কত চলছে পুরাতন? বড় এটা পুরাতন 125। 125। আর হচ্ছে যে ফরিদপুরটা কত চলছে? ভোজপুরিটা 120। 120। একবার টাটকা পেঁয়াজ কোথা থেকে আসলো? এগুলো ফরিদপুর আর পাবনা। আচ্ছা আচ্ছা, একেবারে টাটকা পেঁয়াজ, মনে হচ্ছে যে জমি থেকে উঠিয়ে নিয়ে আসছে পুরাতন পেঁয়াজ। মাল ভালো, মাল ভালো। মানে খুব ভালো পেঁয়াজ, দেখতে ভালো দেখা যাচ্ছে। কিন্তু বাজারে চলছে কত, 125 না? 125, 20 থেকে 25। 120 থেকে পুরাতন 25। পেঁয়াজ, যেটা 1 নম্বর ভালো মানের যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ব্যবসা বাণিজ্য করে স্বস্তি মিলছে তো আপনাদের? না, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের কি, আমরা তো ইম্পোর্ট করি আদা রসুন। না আমরা, পেঁয়াজ তো আমরা আইপি পাই নাই। এখন আদা রসুন আমাদের লস হচ্ছে। আইপি পেঁয়াজের যারা আইপি পাইছে, এরা উল্টা পাল্টা দামে পেঁয়াজ বিক্রি করতেছে। জি জি, আমরা যতটুকু বার্তা পেয়েছি, আমাদেরকে যতটুকু ব্যবসায়ীকে বলেছেন, এটা ব্যবসায়ীদের কথা, আমাদের কথা না, যে বাজার বাড়লে আসলে বাজারে চলে মনিটরিং। যখন কম কম থাকে তখন কেউ আসেনি, যখন 5 টাকা বাড়ে, যখন কিছু কিছু দাম পাবে তখন মনিটরিং চলে। মনিটরিং চলার পরের দিন আবার বাজার বাইরে যায়। এটা একটু জানতে চাই। মনিটরিং এর দরকার নাই তো, এটা তো কাঁচামাল সম্পূর্ণ আমদানির উপরে মার্কেটটা নির্ভর করে। যদি মার্কেটে আমদানি বেশি থাকে, এই জিনিসের দাম কখনো বাড়ে না। প্রত্যেক দিন আমদানির উপরে নির্ভর করে বাজারটা। যেদিনে একটু আমদানি কম হয়, সেদিনে বাজারটা 5 টাকা 10 টাকা বাড়ে। যেদিন আমদানি অতিরিক্ত বেশি হয়, সেদিন 10 টাকা 15 টাকা 20 টাকা কমে যায়। আচ্ছা আচ্ছা এইটার উপরেই হলো সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ থাকে, আমদানির উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর একটু জানতে চাইবো যে এই যে এখন যে পেঁয়াজগুলো আসছে, এই যে মুড়ি কাটা পেঁয়াজ, আর এই যে যেগুলো স্যাম্পলও দেওয়া আছে বড় পেঁয়াজ, এগুলো কত চলছে? এগুলো নতুন, এটা 95। 95, একেবারে আপেল সাইজের পেঁয়াজ মনে হচ্ছে। নতুন মাশাল্লাহ। মুড়ি কাটা পাবনার। সুপ্রিয় দর্শক, খুবই ভালো সাইজের পেঁয়াজ, একেবারে আপেল সাইজের পেঁয়াজ। এটা পাবনা না? পাবনা। ঈশ্বরদী ঈশ্বরদী। পাবনা ঈশ্বরদী। আচ্ছা, ঈশ্বরদী ছাড়া আর বাকি জেলা কি? কুষ্টিয়া, এটা কুষ্টিয়ার মাল। এটা কুষ্টিয়া। জি, কত চলছে? এটা 90 টাকা। 90 টাকা। পাবনা ঈশ্বরদী ছাড়া, এবং সুজানগর, সাতিয়া এইসব। সাতিয়া, সুজানগর, এগুলা পাবনা ডিস্ট্রিক্টে, এগুলা জি, পাবনায়। না না, এইসব থানার পেঁয়াজগুলো কি? এগুলা পাবনা, যা কালকে বনগ্রাম হাট থেকে পেঁয়াজ আসছিল, এগুলো 95 টাকা 98 টাকা এরকম বিক্রি হয়েছে। আচ্ছা, হাটে তো ঘুরেছেন, কি অবস্থা? হাটে অনেক মাল আমদানি। আমার কাছে ভিডিও আছে। আমার নিজের বাড়ি বনগ্রাম। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, নিজের বাড়ি বনগ্রাম, হাটের উপরে 15-20 গাড়ি আমদানি নতুন পেঁয়াজ একদিনে। মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে পেঁয়াজ তো উঠছে। পেঁয়াজ উঠছে। না, আপনি হাটে গিয়েছেন, আমি আসলে প্রথম আপনার যে ফ্রেন্ড ছিল ওনার কাছে খবরটা পেয়েছি। তারপর আপনি হাটে গিয়ে ভিডিও করতেছেন, যে দেখতেছেন কি পরিমাণ পর্যবেক্ষণ করতেছেন, যে কি পরিমাণ হাটে পেঁয়াজ উঠতেছে, অনেক কি পেঁয়াজ। কি পরিমাণে আসবে, কিন্তু ধারণা কেমন পেলেন পেঁয়াজ আবাদ আর আমদানি আবার কেমন পেলেন? প্রচুর প্রচুর পরিমাণে এই বছর হালি পেঁয়াজটা অনেক লাগাচ্ছে কৃষক। দাম পাইলো না, লাস্টের দিকে এসে কৃষক দাম পাওয়াতে খুশি। এখন অনেক আবাদ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকে সর্বশেষ 72 আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, রাজধানীর বাজার থেকে যেমনটি দরদাম ছিল আমরা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছি ঢাকা শ্যামবাজার থেকে।